সবাই খুব রাতারাতি স্টার হতে চায়, অনেকে হয়তো অপছন্দ করবে আমার কথা, অনেক টাকা আর্ন করছে কিন্তু নিজেদের কোনো আইডেন্টিটি তৈরি হচ্ছে না, এটা কিন্তু ভুল। এটা আমার ব্যক্তিগত মত যদি হয়, আমি আসলে একটু ক্রিটিক্যালি বলবো, জানি না অনেকে হয়তো অপছন্দ করবে আমার কথা। সেটা হচ্ছে এখনকার যে ট্রেন্ড আমি দেখছি আমাদের, সবাই খুব রাতারাতি স্টার হতে চায়, অনেক পয়সা কামাতে চায়, অনেক শো করে, কিন্তু তাদের যে মৌলিক গান নাই, কিন্তু সব অন্যদের গান গায়ে কিন্তু স্টেজে প্রোগ্রাম করে, অনেক টাকা আর্ন করছে কিন্তু নিজেদের কোনো আইডেন্টিটি তৈরি হচ্ছে না, এটা কিন্তু ভুল। নিজেদের যেমন আজকে আমরা যদি মনসুদি সেদিন না করতাম, আজকে এটা আমরা সোল স্টাবলিশ হতো না। আমরা যদি ভালো লাগে জ্যোৎস্না না করতাম, আমরা রেনেসাঁ স্টাবলিশ হতো না। মৌলিক গান দরকার। আরেকটা জিনিস হচ্ছে যে স্টার হওয়া খুব সোজা, এক রাতে স্টার হতে পারে, কিন্তু সত্যিকার অর্থে শিল্পী হওয়া অনেক অনেক কঠিন, অনেক সাধারণ ব্যাপার। এবং টেন্ডেন্সিটা থাকা হচ্ছে সত্যিকার শিল্পী হওয়া, নট স্টার হওয়া। স্টার অটোমেটিক হয়ে যাবে। সো এইটা একটা টেন্ডেন্সি আছে। আরেকটা হচ্ছে যে এখন আমরা টেকনোলজির যুগ, টেকনোলজিকে অলওয়েজ ওয়েলকাম করতে হবে, এটা আমি খুব বিশ্বাস করি। কিন্তু নিজস্ব ক্রিয়েটিভিটিকে বেস করে টেকনোলজিকে এজ এ টুল আমাকে ব্যবহার করতে হবে, নট উল্টা। আমরা এখন টেকনোলজির দাস হয়ে গেছি, যন্ত্রের দাস হয়ে গেছি, সেটা মোটেই হওয়া উচিত না। যে কারণে তাদের যে ক্রিয়েটিভিটি আছে, তাদের যে মানে সত্যিকার নতুন কিছু তৈরি করার ক্ষমতা আছে, তাকে তারা মিসইউজ করতে পারছে না। ওই যন্ত্র নির্ভর হয়ে গেছে সব। আমরা একই গান মনে হচ্ছে কয়েকটা গান শুনে মধ্যে একই গান শুনতেছি, তাই না? এটা আজকে দেখেন, আমি 10 বছরে কয়টা গান আপনি পেয়েছেন? মানুষের মনে ধরছে না। কারণ বাংলা গানে দুটো মূল উপজীব্য আছে, একটা হচ্ছে লিরিক্যাল ভ্যালুস, মানে কথার ডেপথ থাকতে হবে, আর হচ্ছে মেলোডি। এই দুটো না থাকলে কিন্তু বাংলা গান কখনো স্থায়ী হবে না। কাজে এটাই মাথায় রাখতে হবে। সবচেয়ে বড় কথা, তাদের ক্রিয়েটিভিটিকে বেস করে যন্ত্রকে, টেকনোলজিকে ব্যবহার করতে হবে, টুল হিসেবে ব্যবহার করতে হবে, তাহলেই কিন্তু সম্ভব। কারণ আমাদের দেশে প্রচুর ট্যালেন্টেড ছেলেবেলা আছে, অসাধারণ, ওরা কিন্তু অনেক কিছু করতে পারে, কিন্তু আনফর্চুনেটলি আসছে না। এবং আরেকটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে গান তৈরি হচ্ছে অনেক, কিন্তু সেটা পাবলিশড হচ্ছে না বা কমিউনিকেট করতে পারছে না। বিকজ আমাদের দেশের যেমন লেভেলগুলো, কোম্পানিগুলো ঠিকমতো গান করছে না। এখন সব ভিউ নির্ভর হয়ে গেছে, সবাই ভিউ, কত ভিউ, লক্ষ লক্ষ ভিউ হচ্ছে, এটা দিয়ে খুশি। বাট আসলে গান তো ভিউ না, গান তো অডিও। সো অডিওটাকে বাদ দিয়ে ভিউ চিন্তা করলে হবে না। কাজে যারা গান প্রকাশ করে, যেসব কোম্পানিগুলো, তাদের উচিত আসলে সত্যিকার অর্থে গান, ভালো গান প্রমোট করা, ভালো গান তৈরি করা, পাবলিশ করা।